লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার ভাইজান রব্বে কারীম বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার পৃথিবীর মানুষদেরকে আপনি বলে দেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। ইয়া রাসূলুল্লাহ, আপনি পৃথিবীর মানুষদেরকে বলেন, আমি আল্লাহ তাআলা বান্দাগুলিকে যতগুলি নিয়ামত দিলাম, কতগুলি নিয়ামত আমি দিয়েছি নবী, মানুষদেরকে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। নবী আমার মানুষগুলিকে আপনি স্পষ্ট করে বলে দেন, গোটা পৃথিবীর মানুষ যদি আমার নিয়ামত গণনা করতে শুরু করে দেই, ওরা আমার নিয়ামত গণনা করে শেষ করার কোনো সুযোগ তাদের নাই। সুযোগ আছে? কথা বলেন। রায়পুরার মানুষ নিয়ামত গণনা করে শেষ করতে পারবেন? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাহ আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবাহ আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আমার ভাইজান আল্লাহ তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন, ওরা যদি পৃথিবীর জমিনে আমার নিয়ামত গণনা করে লিখতে চায়, গোটা পৃথিবীর জমিনে আমি যতগুলি মানুষ পাঠাইলাম, সমস্ত মানুষগুলিকে যদি লিখার যোগ্যতা আমি দান করে দেই, এমনি ভাবে পৃথিবীর যতগুলি গাছ রয়েছে, সমস্ত গাছগুলিকে যদি আমি মালিক কলম বানায়া দেই, গোটা পৃথিবীর যত নদ নদীর পানি আছে নবী, সমস্ত পানিগুলিকে যদি আমি কালি বানায়া দেই, মানুষ যদি এমনি ভাবে আমার আলহামদুলিল্লাহ শব্দের ব্যাখ্যা লিখতে শুরু করে, এইভাবে একবার নয়, দুইবার নয়, 7 বার পর্যন্ত যদি আমি মালিক যোগ্যতা দিয়ে দেই, ওরা যদি 7 বার পর্যন্ত লিখতে থাকে, এমনি ভাবে একদিন দেখা যাবে কলমও শেষ, কালিও শেষ, কিন্তু আলহামদুলিল্লাহ শব্দের ব্যাখ্যা লেখা শেষ করতে পারবে না নবী। এই জন্য তাদেরকে আপনি বলে দেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রব্বে কারীম বলে দিলাম, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। ওরা যদি আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাআলা কসম করে বললাম, নিশ্চয়ই তাদের নিয়ামত আমি বাড়ায়া দেব। আল্লাহু আকবার। পরিশেষে আল্লাহ কত দয়ালু দেখেন। ও আমার রায়পুরার ভাইরা ভালো করে দেখেন, রব্বে কারীম কত বড় দয়ালু। আল্লাহ বলেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ তাআলা কত দয়া তাদের উপরে করলাম নবী। আমি নিয়ামত বাড়ানোর ব্যাপারে নিশ্চয়ই বলেছি বাড়াবো, আর নাশুকুরের ব্যাপারে বলছি নিশ্চয়ই আপনি ওদেরকে বলেন আমার আযাব কঠিন, আমি আযাব দিব এই কথা বলি নাই, আমি বলে দিয়েছি আযাব অনেক কঠিন। এই জন্যে আমার ভাই ভালো করে মনে রাখতে হবে, রব যে আমাকে দয়া করে এখানে ঢোকার সুযোগ দিছেন, খুশি না বেজার? আরো জোরে বলেন। খুশি হলে আবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কত দয়া দেখেন। বাহিরে 2 জন লোক একসাথে আসছে মনে করেন ওয়াজ শুনতে, আইসা একজন এরকম ডান হাতে 2 আঙ্গুলের সিফা একটা ধরাইছে। কি ধরায় চিনেন? ধরায়া ধরেন এমন টান দিছে ইটের বাটার মতো দোয়া ছাড়তে আছে। বাম হাতে আরেকটা 4 কাপ দইরা এখন বাম পায়ের উপরে ডান পা উঠায়া একসাথে 2 কাজ স্টার্ট করছে। কান দিয়া ওয়াজ শুনতেছে,
তারপর কি করে? জবান দিয়ে আবার ফাঁকে ফাঁকে ওয়াজ বিশ্লেষণ কমিটি, ভুল ত্রুটি খুঁজে। এমন মানুষ আছে না? বোমা মারলে ভিতর থেকে আরবি একটা অক্ষর বেরোত না, অথচ তাদের থেকে আল্লাহ তাআলা বাছাই করে আমাদেরকে এমন একটা পরিবেশে ঢুকাইছেন। রব তো বলেন এখন হলো এটা একটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। ফিরিস্তারা, এ ভাই আপনি তো মনে করতেছেন নরমাল একটা জায়গায় বসে আছি, অথচ এই জায়গার মূল্য মালিকের কাছে কত জানেন? ফিরিস্তারা চতুর্দিক দিয়ে বেষ্টনী দিয়ে আল্লাহ তাআলার আসমান পর্যন্ত পৌঁছে গেছেন। রব জিজ্ঞেস করে, কি ব্যাপার, তোমরা একজনের কাঁধে আরেকজন উঠে উঠে এই পর্যন্ত কেন আসছো? ফিরিস্তারা তখন জবাব দেয়, আল্লাহ, রায়পুরার জমিনে বেগমাবাদ কাছারি কান্দিতে তোমার কিছু বান্দা বসে বসে একজন কোরআন বলতেছে আর বাকিরা শুনতেছে। আল্লাহ তাআলা বলেন, ওদের কি কোনো ঠান্ডা লাগে না? ঠান্ডা তো লাগে, তাহলে তারা কেন বসে আছে? কোন কারণে বসে আছে? বসে থাকার কারণ হলো তোমার জাহান্নাম থেকে মুক্তি চাই। যাও, আমি জাহান্নাম থেকে মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। এখনো কি বসে আছে? হ্যাঁ, এখন কি চাই? জান্নাত চাই। সাক্ষী থাকো, ওদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। এই জন্য সুবহানাল্লাহ শব্দের আওয়াজ হবে উচ্চ আওয়াজে, কেননা সুবহান শব্দের অর্থ হলো পবিত্র। সুবহান শব্দের অর্থ, সুবহানাল্লাহ মানে আল্লাহ পবিত্র। কোনো সন্দেহ আছে? কথা বলেন, সন্দেহ আছে? তাহলে আল্লাহ যদি পবিত্র হয়, এই কথাটা পবিত্রতার ঘোষণাটা দিতে হবে এই রকম আওয়াজ দিয়ে। লাভ কি হবে? বিশ্বনবী বলেন, কোন ব্যক্তি যখন ইখলাসের সহিত উচ্চ আওয়াজে সুবহানাল্লাহ বলে, আল্লাহ যেমন পবিত্র, রব্বে কারীম সঙ্গে সঙ্গে এই বান্দাটাকে পবিত্র বানিয়ে দেন। তাহলে এখন বলেন, আমরা লাভে আছি না লসে আছি? লাভ অল্প না বেশি? বাংলাদেশের মানুষ তো লাভ দেখলেই তো আগে যায়, নগদ লাভ চাই। এখন বুঝলাম না যে আমরা এখানে বসাতে কিছু লাভ হয়েছে মনে হয়। এখন কি একটু সময় ধরে বসে থাকা যাবে? কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? আমার ভাই, এখন আসুন মূল কথায় যাই। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমা থেকে যে আয়াতগুলি তিলাওয়াত করেছি, মহান রব আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, কাদ আফলাহা। আল্লাহ তাআলা বলেন, সফলকাম তো ওই ব্যক্তি, সফলতার চাবিকাঠি তো উনিই পেয়েছে, মান তাজাক্কা, যে নিজেকে পবিত্র করে ফেলল। সুবহানাল্লাহ। যে নিজেকে কি করে ফেলল? একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মানে কে পবিত্র? তা আমি যে বললাম আল্লাহ পবিত্র, নবী আমাকে কি শুনাইছেন? বান্দা, তোমাকে আল্লাহ তাআলা পবিত্র বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলেন সফল কাম তো ওই ব্যক্তি, কারণ পৃথিবীর জমিনে আমরা সবাই সফলতা চাই। সফলতা চাই না? কেউ কোনোদিন ফেল মারতে চায়? সবাই তো খালি উপরে উঠতে চায়। সবাই কোথায় চায়? মজার বিষয় হলো, তাফসীরে রুহুল মাআনির মধ্যে লেখা হয়, বান্দার জন্মগতভাবেই উপরে ওঠার একটা আকর্ষণ আছে। কেন জানেন? কারণ বান্দা তো দুনিয়াতে আসছে জান্নাতের মেহমান, এই জন্য জান্নাত হলো উপরে। সুবহানাল্লাহ। কত খুশির সংবাদ! বান্দা উপরে উঠতে চায়, নিচে যাইতে চায় না। আর জান্নাত হলো কোথায়? উপরে। আপনি দেখবেন কোনো বাচ্চাকে যখন কেউ আদর করে, কুলে উঠায় খালি নিচের দিকে যারে নাকি উপরে উঠায়? খুশিতে উপর দিকে উঠায়। যা উঠতে থাক, কত উপরে উঠতে পারবে। আল্লাহ তাআলা বলেন সফল কাম তো ওই ব্যক্তি যারা নিজেকে কি করে ফেললো? পবিত্র করে ফেললো। এই জন্য আসুন আমার ভাই, পবিত্রতা একটু সংজ্ঞা নিয়ে বোঝার চেষ্টা করি, কিভাবে পবিত্র হওয়া যায়। সাহাবায়ে কেরাম ছিলেন পবিত্র। সাহাবায়ে কেরাম কি ছিলেন? পবিত্র। পবিত্র হওয়ার এক নম্বরের মাধ্যম নামাজ দিয়ে পবিত্র হতে হবে। কি দিয়ে পবিত্র হতে হবে? নামাজ। কাদ আফলাহা মান তাযাক্কা।
ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। রব তো নামাজের কথা বলেছেন যে পবিত্র হওয়ার জন্য নামাজ একটা মাধ্যম। আপনারা জানেন মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই নাম শুনছেন নাকি এই জীবনে আমার মুখে প্রথম শুনলেন? মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই উনি এত বড় বুজুর্গ কি করে হলেন? ওনার পীর সাহেব ছিলেন খাজা উসমান হারুনি। পীর সাহেব কি ছিলেন? উসমান হারুনি। পীর সাহেব হঠাৎ করে একদিন মাগরিবের পরে আয়নার সামনে দাঁড়াইছে। আয়না চিনেন? ওয়াজ করে আয়না চিনাইতে হবে? আয়নার সামনে দাঁড়ায়া তাকায়া দেখে চুল দাড়িগুলি সাদা হয়ে গেছে। আচ্ছা, চুল দাড়ি সাদা হইলে আমরা কি নিজের যুবক ভাবি না? এই জগতে ভাবতে পারি যে তো কালি টালি দিয়ে জোয়ান হওয়া যায়। এরকম চুল দাড়ি সাদা হইলে মানুষ যুবক হয়? খাজা উসমান হারুনি চিন্তায় পড়ে গেলেন, আমি যদি চলে যাই আমার পরে আমার স্থলাভিষিক্ত কে হবে? এই চিন্তায় পড়ে খাজা উসমান হারুনি চিন্তায় পড়ে উনি চিন্তা করতেছে আমি একটা কাজ করি। উসমান হারুনি চিন্তা করে আমার স্থলাভিষিক্ত আমি কাকে দিয়ে যাব। চিন্তা করলেন আমি একটা ইন্টারভিউ নিই। আমরা মসজিদের ইমাম নেওয়ার সময়ও তো ইন্টারভিউ নেই না ভাই? আমি কি দেখতে বেশি খারাপ? তো ওইদিকে থাকেন কেন? আরে ভাই আর কিছু না, আমার চেহারার দিকে তাকায়া থাকলে বিশ্বনবী বলছেন সগীরা গুনাহ মাফ। কারণ আমি ওয়ারাসাতুল আম্বিয়া। মজার একটা ঘটনা শোনাই। চট্টগ্রাম থেকে আমি গাড়িতে চড়ে ঢাকায় আসব। গাড়িতে উঠছি, আমি পান খাইতেছিলাম। তো পান খাইলে কিন্তু সেন্ট হয়। পানের যখন সেন্ট হয়েছে, একজন লোক আমার কাছে যায় বলতেছে গাড়িটাকে কিনা ফেলাইছে। আমি বললাম কেন ভাই? কই যে পান খাইতেছেন, সমস্যা কি? আমাদের পীর সাহেবের সমস্যা আছে। আমি বললাম পীর সাহেবের কি সমস্যা? ওনার কষ্ট হইতে আছে। চিনেন উনি কোন দরবারের পীর? আমি বললাম উনি কি? উনি তো এমুক পীরজাদা। আমি বললাম বেটা আমারে চিনস? কোন আপনি কোন পীরজাদা? আমি বললাম আমি পীরজাদা না বেটা, আমি নবীজাদা। তাহলে তোর পীরজাদার আমি ডরাইমু কেন? আমি তো নবীর ওয়ারিস। এই কথাটা বলার সঙ্গে সঙ্গেই এই পীর গেল হইলে ঢাকা কমলাপুর, ওখানে না যাইয়া কাশপুর ব্রিজের গুড়াতেই নেমে গেছে। মোহতারাম ভাই, তো আমি তো নবীর ওয়ারিস, খালি আমার চেহারার দিকে তাকায়া থাকবেন সগীরা গুনাহ মাফ। দেখতে আমি বেশি খারাপ? যতই খারাপ হই গুনাহ তো মাফ হইব। আমার ডানে বামে তো অনেক উলামায়ে কেরাম আছেন, তাকায়া থাকেন না। হুজুর যখন আইব তখন তো অটোমেটিক এদিক দিয়ে আইব। আমরা কি পিছন দিক দেন না ওটাই হুজুর রে? তখন দেখেন। আমার ভাই কষ্ট পাইছেন, মাফ করে দিন। যেই কথা বলতেছিলাম, খাজা উসমান হারুনি উনি নিজেকে কিভাবে মানুষ পবিত্র করে একটু দেখেন না। আমরা তো এটাই চাই, নিজে একটু পবিত্র হয়ে জান্নাত চাই। খাজা উসমান হারুনি যখন দেখলেন তার চুলদারি কি কালো হয়ে গেছে, কথা বলেন, সাদা, তো এখন কি করবেন? পরীক্ষা নিবেন যে আমার স্থলাভিষিক্ত কাকে বানানো যায়। এই চিন্তা করে এশারের নামাজ পড়লেন মসজিদে যায়। নামাজের পরে পিছনে তাকায়া মুসল্লি গনছেন কয়জন মুসল্লি আছে। মুসল্লি গয় না, মুসল্লি গনার পরে দেখে যে 17 জন। কয়জন মুসল্লি? 17 জন।
উনি এলান করলেন আগামী দিন যিনি আমার পিছনে ফজরের নামাজ যে পড়বে বিনা হিসাবে জান্নাতে যাবে। খাজা উসমান হারুনি এইটুকুন বলার পরে তাকায়া দেখে একজন আরেকজন কানা ঘুষা করতেছে। হঠাৎ করে ওনার কানের মধ্যে আওয়াজ গেছে, একজন আরেকজনকে বলতেছে যে আজকে সারা রাত আর ঘুমাইতাম না, আত্মীয় স্বজন যারা আছে সবাই রে ফজরের নামাজে জোর করবো, মানে সবাই মাফ হয়ে যাবো, সবাই জান্নাতে যাবো। এই কথা লক্ষ্য করে খাজা উসমান হারুনি পরিষ্কার একটা ঘোষণা দিলেন যে এই সংবাদ যারা নিজের কানে শুনছো তারাই নামাজ পড়তে পারবা, অন্য কাউকে শুনাইলে তুমি জাহান্নামে যাবে। এখন সবাই চুপ, বই পায়া গেছে। আমাদের আকাবিররা কি ছিলেন! মঈনুদ্দিন চিশতি তাফসীরের কিতাবে আসছে, ইতিহাসের গ্রন্থে 9 থেকে 17 বছর বয়স তার। এইরকম বয়সের বালক মঈনুদ্দিন চিশতি এই সংবাদ শোনার পরে অন্যদের মতো উনিও বের হয়ে গেলেন। খাজা উসমান হারুনি ফজরের নামাজের আজানের আগেই উনি আর বাড়িতে যায় নাই, মসজিদের ভিতরে ইবাদত করতেছিল। আজানের আগেই তাকায়া দেখে মসজিদ ভৈরা, বারান্দা ভরাট হইয়া, আপনাদের যেমন বড় মাঠ আছে এরকম মাঠ ভরে গেছে মানুষ, এখনো আজানই হয় নাই। আজানের পরে নামাজের পরে তাকায়া দেখে মানুষ আর মানুষ। খাজা উসমান হারুনি দাঁড়ালেন নামাজের পরে, দাঁড়ায়া জিজ্ঞেস করে, গত রাত্রে যেই 17 জন আমার পিছনে ইশারের নামাজ আদায় করেছিলে তোমরা 17 জন আছো কি? দাঁড়াইলেন 17 জন। একজন একজন করে বলতেছে তুমি কিছু বলছো? এক বাক্যে 16 জন বলছে যে আমরা কিচ্ছু বলি না। আর সমস্ত লোকের পিছনে একটা বালক দাঁড়ানো, দাঁড়ায়া তরতর করে কাঁপতেছে। ডাইকা সামনে নিয়ে আসলেন, সবার সামনে যখন নিয়ে আসলেন, আনার পরে খাজা উসমান হারুনি জিজ্ঞেস করে, বালক তুমি কি তাকে সকল মানুষগুলিকে তুমিই ডাকছো? কোনো কথা বলে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। আবার জিজ্ঞেস করছে, তুমি কি ডাকছো মানুষকে? বালক কিন্তু কোনো কথা বলে না। তৃতীয়বার জিজ্ঞেস করার পরে বলে, হুজুর আমি সকলকে দাওয়াত করছি। তাহলে তোমার কি জাহান্নামের কোনো ভয় নাই? হুজুর পৃথিবীতে তো কোনো মানুষ জাহান্নামে যাইতে চায় না। তাহলে তুমি মানুষগুলিকে কেন ডাকলে? বালক জবাব দিচ্ছেন, আমার ভাইজান খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলেন, ও আল্লাহর ওয়ালি, আমি তো ভালো করে জানি আপনি ঘোষণা করে দিয়েছেন আপনার পিছনে যিনারা ইশারের নামাজ আদায় করবে রব্বে কারিম তাদেরকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। আপনি বলেছেন ফজরের নামাজ যদি কেউ পড়ে ফেলে তাকে আল্লাহ জান্নাত দিবেন। আবার ঘোষণা করেছেন কাউকে বলা যাবে না। ও আল্লাহর ওয়ালি, আমি চিন্তা করে দেখেছি আমার এলাকার প্রতিটা মানুষ যদি জান্নাতি হয়ে যায়, আমি একা মঈনুদ্দিন জাহান্নামে গেলে আমার কোনো অসুবিধা নাই, কেননা আমার এলাকার মানুষগুলি তো বেঁচে গেল। এ আমার ভাই, আজকে যারা এই আয়োজন করেছেন তারাও তো চাই এখান থেকে আমরা পবিত্র হব। কথা বলেন ঠিক? قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর ওয়ালি আপনি ভালো করে শুনে রাখেন, আপনি ভালো করে শুনেন। আল্লাহ তাআলার নবী স্পষ্ট করে বলেছেন, পৃথিবীর মানুষ তোমরা শোনো, দুনিয়ার জমিন থেকে যদি তুমি জান্নাতের মেহমান হতে চাও,
জান্নাত কামাই করে কবরে আসতে চাও, আল্লাহ ঘোষণা দিয়েছেন তুমি নিজেকে পবিত্র করে ফেলো। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ডেকে বলেন, আল্লাহর ওলি, আমি তো এই জন্য সমস্ত মানুষগুলিকে ডাকছি, ওরা যেন পবিত্র হয়ে আপনার পিছনে নামাজ আদায় করে জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার জান্নাতের কোনো প্রয়োজন নাই, মালিক যদি আমারে দয়া করে জান্নাত দিয়া ফালাই, তাহলে তো আমার কোনো নিতেও আপত্তি থাকবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওসমান হারুনি বলেন, এরে মঈনুদ্দিন, আয় তুই আমার কাছে আয়। বুকের মধ্যে জড়ায়া ধরলেন, জড়ায়া ধরে চোখের পানিগুলি ছেড়ে দিয়া বলে, মঈনুদ্দিন, আমি তো এটাই চেয়েছিলাম, যার দিলের ভিতরে উম্মতের দরদ বেশি, আল্লাহর কাছে ওই দিলটার মূল্য অনেক বেশি। আমি এখন কি করে খুঁজবো, এই জন্য তোরে খুঁজতে লাগলাম। খুঁজে খুঁজে আমি যখন পেয়ে গেলাম, আমার কাছে আয়। কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে মাথার থেকে পাগড়িটা খুলে মঈনুদ্দিন চিশতির মাথার মধ্যে পড়ায়া দিলেন। আল্লাহু আকবার। অনেক ইতিহাসবিদগণ লিখেন, ওই যে পাগড়িটা পরলেন, এই কারণে উনি 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেলেন। এই জন্যে আমার ভাই, আমরা তো আসছি এখান থেকে দিলটাকে পরিষ্কার করব। আমরা আমাদের দিলকে এখান থেকে পরিষ্কার করে নিব। যদি পরিষ্কার না করতে পারি, আল্লাহ তাআলা যদি আমাদেরকে আযাব দেওয়া শুরু করেন, বরদাস্ত করার সুযোগ আছে? একটু অসুস্থ হলেই তো আমরা আল্লাহকে ভুলে যাই। কথা বলেন ঠিক? একটু যদি খালি কোনো কারণে অসুস্থ হয়, আল্লাহকে কি করি? ভুলে যায়। কেমন ভাবে ভুলে যায়? আল্লাহ তাআলা তো বলেছেন যে বান্দাগুলিকে আমি সর্ব অবস্থায় পরীক্ষা করি, তারা যেন আমি আল্লাহর উপরে কতটুকুন বিশ্বাস রাখে, এটা দেখার জন্য আমি তাদেরকে অনেক সময় পরীক্ষা করি। ইতিহাস প্রমাণ করে, এই পৃথিবীর মধ্যে আল্লাহ যত নবী রসুল পাঠিয়েছিলেন, তাদের মধ্যে একজন নবী ছিল যার নাম হলো হযরতে আইয়ুব আলাইহিস সালাম। নামটা কি এই প্রথম শুনছেন নাকি আগে আরো শুনছেন? আইয়ুব আলাইহিস সালাম, উনি নবী ছিলেন, উনি বড়লোক ছিলেন, অনেক সম্পদের মালিক ছিলেন। ওনার চারটা স্ত্রী ছিল। তহাফি শরীফের বরাত দিয়ে দরসে মিশকাতের মধ্যে লেখা হয়, আল্লাহ তাআলা একদিন ইবলিসকে জিজ্ঞেস করে, ইবলিস, তুমি না বলেছিলে পৃথিবীর জমিনে আমার বান্দারা সম্পদ পাইলে ইবাদত করবে না? এই যে তাকায়া দেখো আমার আইয়ুব কত সুন্দর করে ইবাদত করতেছে। ইবলিস তখন বলেন, আল্লাহ, ইবাদত তোর মাগনা করে না, কারণ তার টাকা পয়সার অভাব বিধাকে। অভাব থাকলে কিন্তু ইবাদতে মনোযোগ কম থাকে। পেটে খিদা থাকলে নামাজ হয়, নামাজের ভিতরে মনোযোগ কমা যায়। ইবলিস বলতেছে সে ইবাদত করে শুধু সম্পত্তির কারণে। আল্লাহ তাআলা বলেন এটা ভুল, কারণ আমরা ইবাদত করি কাকে রাজি খুশি করার জন্যে? আল্লাহকে রাজি খুশি করার জন্যে। আল্লাহ তাআলা বলেন তুমি যেই কথা বলছো ঠিক আছে, আগামীকালকেই পরীক্ষা হবে। আইয়ুব আলাইহিস সালাম রাতের বেলায় ঘুমাইলেন। ঘুমানোর পরে আলহামদুলিল্লাহ, সবাই পড়ে আলহামদুলিল্লাহ। হুজুর খুব কাছাকাছি চলে আসছেন, খুশি হয়েছেন না? খুশি হয়েছেন? মোহতারাম ভাই, যেই কথা বলতেছিলাম, মুবারক একটা মজলিস। যিনি আসবেন ওনাদের মতো মানুষকে পাইতেই তো অনেক কঠিন, অনেক কষ্ট না? কত সুন্দর মুবারক মজলিস। মোহতারাম ভাই, যেই কথা বলতেছিলাম, আইয়ুব আলাইহিস সালাম রাতের বেলায় ঘুমাইছে। সকালবেলা ওনার কাছে খবর আসছে, হুজুর আপনার যত সম্পত্তিগুলি ছিল
সবগুলি রাতের বেলায় ঝড় তুফান আইসা ধ্বংস হয়ে গেছে। এই পরিমাণে ধ্বংস হয়েছে যে আপনার সীমানা যে ছিল সীমানাও খুঁজে পাওয়া যায় না। উনি মুচকি হেসে দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা আপনি বলুন তো দেখি, যদি আমাদের কাছে এমন সংবাদ আসে হুজুর আপনার যে ওই রায়পুরা বাজারে একটা দোকান ছিল এটা তো রাতের বেলায় পুরা সারখার হয়ে গেছে, আপনি খুশি করবেন আলহামদুলিল্লাহ? পড়বেন? পড়লেও তো চেহারার কন্ডিশন ঠিক থাকতো না। যদিও পড়েন যে সবকিছু মাইনা নেওয়ার নাম হলো ঈমান, কিন্তু তখন কি চেহারার কন্ডিশন ঠিক থাকবো? চেহারার রং পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ তাআলা ইবলিসকে বলে, দেখো তো আমার আইয়ুবের আলহামদুলিল্লাহর মধ্যে কোনো ব্যবধান আছে কিনা। না, এখনো তো নরম হইছে না। কারণ তাইনের যে 4টা ফুলা আছে ওরা যদি ভ্যান গাড়িও চালায় 500 করে হলো তো 2000 টাকা পাবে। আল্লাহ তাআলা বলেন, তার সন্তানগুলিরও সুযোগ রাখতে দিলি না? ঠিক আছে, আগামী দিন খবর নিস। পরের দিন খবর আসছে হুজুর আপনার 4 ছেলে যে ঘরের মধ্যে ঘুমাইছিল ছেলেরাও নাই, ঘরদুয়ারও নাই। আইয়ুব আলাইহিস সালাম মুচকি হেসে দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। কারণ সন্তান দিয়েছেন কে? আল্লাহ। নিয়েছেন আল্লাহ, আমার অসুবিধা কি? উনি মুচকি হেসে দিয়ে বললেন আলহামদুলিল্লাহ। ইবলিসকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, এখন বল কি হইছে? আল্লাহ, এখন যে 60 জন স্ত্রী আছে ওরা যদি বাবার বাড়িতে 2 লাখ টাকা করে যৌতুক আনে তাইলেও তো সে সুন্দর চলতে পারবে। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলেন, তার স্ত্রীগুলিও ভালো থাকতে দিলি না? ঠিক আছে, আগামীকাল খবর নিস। পরের দিন খবর আসছে হুজুর আপনার 3 স্ত্রী যেই 3 ঘরে ঘুমাইছে তাদের ঘরদুয়ার শেষ, ওরাও নাই, গড়ও নাই। একজন শুধু আছে, উনি হলেন রহিমা। ওই দিন আইয়ুব আলাইহিস সালামের ঘরের ভিতরে ছিল, এই জন্য আছে। আল্লাহ তাআলার এই অবস্থা দেখে আইয়ুব আলাইহিস সালাম বুঝতে পারছেন যে আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করতেছেন। উনি বললেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যে বলছেন, আল্লাহ তাআলা ইবলিসকে বলে, দেখতো তার চেহারার রং পরিবর্তন হয়েছে? না হয় নাই। কেন হয় নাই? উনিও তো তাগড়া জোয়ান মানুষ, কাজ কাম করতে পারতো না, যেই বডি। আল্লাহ তাআলা বলেন ঠিক আছে, খবর নিস। পরের রাত্রে উনি ঘুমাইছে। আপনারা ফক্স চিনেন? ফক্স হয় না মানুষের শরীরে? তাফসীরের কিতাবে আসছে এরকম ফুসকা হয়ে সারা শরীরের মধ্যে পানি পচন ধরে গেছে, দুর্গন্ধে মানুষ থাকতে পারে না। লোকেরা খবর পাঠাইছে, দুর্গন্ধে থাকতে পারে না, ওরা খবর পাঠাইছে, রহিমা তোমার স্বামীকে নিয়ে তুমি লুকালয় ছেড়ে চলে যাও। লম্বা চূড়া কথা সংক্ষেপ করে বলতেছি, রহিমা আলাইহিস সালাম স্বামীকে নিয়ে, আপনাদের এখানে একটা নদী আছে দেখলাম, নদী না? মেঘনা। এরকম নদীর কিনারে আইসা একটা সাফরা বাইদা উনি ওনার স্বামীকে রাখছেন। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে শুধু দোয়া করলেন, আল্লাহ তুমি আমার বডি পুরাটা নিয়ে নাও, আমার জিহ্বাটা ঠিক রাখো যেন আমি তোমার শুকরিয়া আদায় করতে পারি। রহিমা আলাইহিস সালাম এইরকম করে 15 বছর পর্যন্ত মানুষের বাড়িতে কাজ করে, খাবার আয়না নিজের দাঁত দিয়া চিবায়া চিবায়া নিজের জিহ্বাকে চামচ বানায়া স্বামীর মুখের ভিতরে ঢুকায়া ঢুকায়া 15 বছর খানা খাওয়াইছে। ও আমার বেগম আমাদের মা বোনদেরা ভালো করে শুনে রাখেন, স্বামীর খিদমত কি করে করছে দেখেন। নিজেকে পবিত্র করা এত সহজ নয়। রহিমা আলাইহিস সালাম 15 বছর খাওয়ানোর পরে একদিন স্বামীকে বলতেছে, আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তো আপনারে সুস্থ করে দিবেন। আইয়ুব আলাইহিস সালাম বলেন, রহিমা আমি সুস্থ ছিলাম 70 বছর, আজকে অসুস্থ হয়েছি মাত্র 15 বছর। এই 15 বছরেই যদি আমি অতিষ্ঠ হয়ে যাই, হাসরের ময়দানে যদি আমার মালিক আমাকে বলে আমি তো তোমারে 70টা বছর সুস্থ রেখেছিলাম, আমি কি জবাব দিব? আমি এই দোয়া করতে পারবো না। রহিমা এখন কয়, আপনি তো দোয়া করতেন না, মহিলা মানুষ না, ওরার তো রক সবসময় একটা দেইরা থাকে। অনেকে আওয়াজ দিচ্ছেন না, আমি জানি কেন। হুজুর আওয়াজটা যদি জোরে হয় আর রাত্রে বাসায় গেলে যদি দরজাটা না খুলে, আপনি তো অনেক দূরে যাবেন, আমরার টাইমটা যদি দোয়ার না খুলে, বই তো থাকারই কথা। রহিমা আলাইহিস সালাম বলতেছে, দোয়া তো আপনি করবেন না,
কারণ কষ্ট তো আর আপনি করেন না, আরামেই তো আছেন। এই যে কথাটা বলছে আল্লাহ তাআলা মাইন্ড করে নিলেন, খুব কষ্ট পাইলেন। রব তার শরীরের একটা পোকাকে হুকুম দিছে যে তোমার কামড়ের মধ্যে যে 100% ব্যথা থাকে, এই ব্যথাটাকে 95% মাইনাস করে ফেলো। 5% ব্যথা নিয়ে খালি একটু করে রহিমার জিহ্বার কিনার একটা কামড় দিয়ে দাও। খাবার যেহেতু স্বামীর মুখে ঢুকানোর পরে একটা কামড় দিছে, তাফসীরের রুহুল মাআনির মধ্যে লেখা হয় রহিমা একটা চিৎকার দিয়ে জমিনে পড়ে বেহুশ হয়ে গেছে। 3 থেকে 13 ঘন্টা পরে তার হুশ হয়েছে। এখন স্বামীরে জড়ায়া ধরে কান্না শুরু করছে, আমার মাফ করে দেন, আপনি এত কষ্ট কি করে সহ্য করেন, কি করে আপনি এত কষ্ট সহ্য করলেন। এইরকম করে আরো গেল 3 বছর। 18 বছর যখন হয়ে গেল, একদিন বাড়ির থেকে বের হওয়ার সময় একটা দোয়া পড়ে আস্তে করে বের হয়েছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আমার ভাইজান, তাফসীর রুহুল মানির মধ্যে লেখা হয় আইয়ুব আলাইহিস সালাম যখন এত সুন্দর করে নিজের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন, আল্লাহ তাআলা ডেকে বলেন, জিবরাইল, আমার বন্ধু উত্তীর্ণ হইল কিনা পরীক্ষার মধ্যে বলো। জিবরাইল বলেন, আল্লাহ এত ধৈর্যশীল আমি মানুষ আর পাই নাই, এত ধৈর্য ধারণ করতে পারবে এটা আমার জানা ছিল না। ওরে মালিক, তুমি এবার তারে আরোগ্য দিয়ে দাও। আল্লাহ তাআলা বলেন, তাহলে তুমি জান্নাতের ভিতরে চলে যাও। আল্লাহু আকবার। জিবরাইল জান্নাতে গেলেন। জান্নাতে যাওয়ার পরে জান্নাতের একটা ব্রিফকেস হাতে নিলেন, জান্নাতি পোশাকের মধ্যে একটা সেলোয়ার ঢুকাইলেন, পায়জামা ঢুকাইলেন, জান্নাতি পোশাক পাঞ্জাবি ঢুকাইলেন, জান্নাতি পোশাক পাগড়ি ঢুকাইলেন, জান্নাতি পোশাক টুপি ঢুকাইলেন, নামাজের একটা মুসল্লা নিয়ে আসলেন। আইয়ুব আলাইহিস সালামের সামনে আইসা জিবরাইল দাঁড়ায় গেলেন, দাঁড়ায় সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুব। আইয়ুব আলাইহিস সালাম কোনো কথা বলেন না। কিছু সময় চলে যাওয়ার পরে জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া জিবরাইল। জিবরাইল মনটা বেজার করে দাঁড়িয়ে আছে। নবী আইয়ুব জিজ্ঞেস করে, আরে ভাই জিবরাইল, তুমি আমার উপরে কষ্ট পেয়েছো কিনা? জিবরাইল বলে, নবী আইয়ুব, আমি আপনাকে সালাম দিয়েছি, আপনি জবাব দিতে কেন দেরি করলেন? আপনি যদি দেরিতে জবাব দেন, আপনার উম্মত তো সালামের জবাবই দিত না। আইয়ুব আলাইহিস সালাম বলেন, জিবরাইল, তুমি যখন আমারে প্রথম সালাম দিয়েছো, আমি তোমার সালাম শুনতে পেয়েছি। তোমার সালাম শুনতে আমার কোনো অসুবিধা হয় নাই, তোমার সালামের জবাবও আমি দিতে পারতাম। আমি আমার জিহ্বাটা নাড়াইতে যাব, এমন সময় আমি তাকায় দেখি আমার জিহ্বার গুড়ার মধ্যে কয়েকটা মেহমান কামড়ায়া কামড়ায়া গোশত খাচ্ছে। আমি যদি আমার জিহ্বাটা নাড়াইতে যাই, পোকাগুলি যদি জমিনে পড়ে যায়, আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে, রে আইয়ুব, আমি না এদের রিজিক তোমার মধ্যে রেখেছিলাম, তুমি কেন তাদেরকে খাইতে দিলে না, কেন কষ্ট দিলে? এরে জিবরাইল, এই জন্য আমি বন্ধ করি নাই, আমি আমার জবানটা খুলি নাই, আমি তাদেরকে খাইতে দিয়েছি। ওরা যখন খাওয়া দাওয়া করে বিদায় হয়ে যায়, আমি তখনই তোমার সালামের জবাব দিলাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে জিবরাইল বলেন, আইয়ুব, আপনি এবার কষ্ট করে আপনার পাটা একটু নাড়ান। এমত অবস্থায় আইয়ুব আলাইহিস সালাম হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, এই 18 বছরের ভিতরে নবী আইয়ুব একবারও কাঁদেন নাই, এবার হাউমাউ করে কেঁদে দিলেন। জিবরাইল বলেন, হুজুর, বললাম পাটা নাড়ানোর জন্য কাঁদেন কেন? আইয়ুব আলাইহিস সালাম ডেকে বলেন, ভাই জিবরাইল,
আমি যে আমার পাটা নাড়াবো, এই পা তো এখন আর আমার কথা শুনে না, কারণ পা নাড়াইতে গেলে পায়ের মধ্যে রগের প্রয়োজন আছে, পায়ের মধ্যে গোশতের প্রয়োজন আছে। এর জিবরাইল তাকায়া দেখো না, আমার পায়ের মধ্যে তো কিছুই নাই, শুধুমাত্র হাড্ডিগুলিও এখন আর আমার কমান মানে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে জিবরাইল বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। নবী আইয়ুব ততক্ষণ পর্যন্ত মালিকের পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ের মদত পাওয়া যায় না, যতক্ষণ পর্যন্ত বান্দার চেষ্টা চূড়ান্ত না হয়। আপনি একটু চেষ্টা করেন, আমি সহযোগিতা করি। আইয়ুব আলাইহিস সালামের পায়ের বৃদ্ধাঙ্গুলিটা ধরে জিবরাইল আলগি দিলেন, উপরে উঠায়া জমিনে মারলেন। রব্বে কারীম মিকাইলকে ডেকে বলেন, মিকাইল আর দেরি করবি না, আমার নবী আইয়ুবের পায়ের নিচ থেকে জান্নাতের পানির ফোয়ারা জারি করে দে। আল্লাহু আকবার। জান্নাতের পানি যখন বের হয়ে যায়, নবী আইয়ুব আলাইহিস সালাম বলেন, আমি কি করব? জিবরাইল বলেন, একটু পানি আপনার শরীরের উপরে ছিটায়া দেন। যেই মাত্র পানিটা ছিটায়া দিলেন, শরীরের উপরে যত পোকা ছিল সব ঝরে পড়ে গেলেন। আল্লাহু আকবার। নবী আইয়ুব বলেন, জিবরাইল এখন আমি কি করব বলো? হুজুর একটু পানিটা পান করেন। যেই পানিটা পান করলেন, 33 থেকে 43 বছরের নওজোয়ান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। হুজুর এখন আপনি জান্নাতের পায়জামা পরেন, জান্নাতের পাঞ্জাবি পরেন, জান্নাতের টুপি মাথায় দেন, জান্নাতের পাগড়ি মাথায় দেন। আইয়ুব আলাইহিস সালাম জান্নাতের পোশাক পরে একেবারে সুসজ্জিত হয়ে গেলেন। নামাজের মুসল্লা বিছাইলেন, নামাজের মুসল্লা বিছাইয়া এবার নবী আইয়ুব 4 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করতে শুরু করলেন। কয় রাকাত? 4 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করতে যায় নামাজের ভিতরে এমন জোরে কান্না শুরু করলেন, কাঁদতে কাঁদতে ভুলে গেলেন নিয়ত করছে কয় রাকাত। 3 রাকাত পরেই সালাম ফিরাইলেন ডানে এবং বামে। পিছন থেকে জিবরাইল বলেন, আইয়ুব নামাজ হয় নাই। নিয়ত করলেন 4 রাকাত, পড়লেন 3 রাকাত। আল্লাহ তাআলা ডেকে বলেন, জিবরাইল সব জায়গায় ওভার মাস্টারি করো না, কারণ নামাজের বাহিরের মুসল্লির লুকমা গ্রহণযোগ্য নয়। আমার নবী নামাজ পড়ছে, তুমি তো বাহিরের লুকমা দিলে কেন? আমার নবী আইয়ুবকে সুসংবাদ জানায়া দাও, এই যে 3টা রাকাত নামাজ আদায় করেছে, কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে যত মানুষের আগমন হবে, প্রত্যেকটা মানুষ যখন মাগরিবের 3 রাকাত নামাজ আদায় করবে, সকলের নামাজের একটা অংশ সওয়াব আমি আমার আইয়ুবের জন্য ওয়াকফ করে দিলাম। চলে আসলেন বিবি রহিমা। আয়েশা দেখে স্বামী তো আর নাই, ডানে বামে তাকাইলেন, কোনো মানুষ দেখা যায় না। হঠাৎ করে সাফরার ভিতরে নজর করে বলেন, কে হে তুমি? আমার স্বামীর কঙ্কালটা কোথায়? আমার ঘর তুমি দখল করে নিয়েছো, নিয়ে যাও, আমার স্বামীর কঙ্কালের সন্ধান দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে আইয়ুব নবী বলেন, রহিমা আমি আমার চক্ষুটা বন্ধ করলাম, এবার তুমি আমার দিকে তাকায়া দেখো তো, আমার সঙ্গে তোমার যখন বিবাহ হয়েছিল তখন আমি যেমন ছিলাম এমন দেখা যায় কিনা। রহিমা এখন তাকায়া দেখেন, নাকটা তো আমার স্বামীর মতোই দেখা যায়, জবানটাও তো আমার স্বামীর মতো দেখা যায়। দৌড়ায় আয়েশা স্বামীর গলার মধ্যে জড়ায়া ধরে বলেন, নবী এমন কি করা হয়ে গেলেন? এত সুন্দর আপনি কি করা হয়ে গেলেন? হঠাৎ করে কি করে আপনার এত সুন্দর লাবণ্য ফেরত আস? নবী আইয়ুব সংক্ষিপ্তভাবে সব কথাগুলি শুনাইলেন। শোনানোর পরে এবার রহিমা বলেন, হুজুর পানিটা আমারে দেখায়া দেন, জান্নাতের পানি দিয়ে আমি উযু বানাই। জান্নাতের পানি দিয়ে উযু বানাইলেন। উযু বানানোর সঙ্গে সঙ্গে এখন বলে নামাজের মুসল্লা দেন, আমি নামাজে দাঁড়াই। 3 রাকাত নামাজ আদায় করলেন। সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে জিবরাইল ডেকে বলেন, নবী আইয়ুব আপনি ভালো করে শুনেন,
আল্লাহ তাআলা আপনার বিবি রহিমাকে সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে দিয়েছেন কিয়ামত পর্যন্ত যত মানুষ মাগরিবের 3 রাকাত নামাজ আদায় করবে, যত মহিলা, তার নামাজের একটা অংশ আপনার বিবি রহিমাকে আল্লাহ তাআলা দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার রহিমা মুস্কি হাসি দিয়া কওজুর, আমি তো আপনার সমান সমান। ওই যে আমরা কয় না সমান সমান, হুজুর আমিও তো আপনার সমান সমান, কারণ আপনিও সমস্ত পুরুষের নামাজের সওয়াব পাইছেন, তা আমরাও তো পাইছি। জিবরাইল কে হুজুর খুশি হইতে কম কোন, আল্লাহ তো দিয়েছে শুধু আপনার খেদমত করার কারণে। সুবহানাল্লাহ। কার খেদমত করার কারণে? হিসাবের। জি রাগ করছেন? রাগ করে লাভ নেই তো। এই জন্য আমার ভাই বলতেছিলাম, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ তাআলা যে নামাজের হুকুম দিয়েছেন, আলহামদুলিল্লাহ হুজুর তো এখানে এসে হাজির হয়েছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে আছে, খুব শিগগির হুজুর চলে আসবেন ইনশাআল্লাহ। তা আমি যখন এখানে আসছি, আমাকে কর্তৃপক্ষ বলেছেন হুজুর আমাদের এই নামাজের ব্যবস্থার জন্য আমাদের মসজিদের বারান্দাটার প্রয়োজন। সংক্ষিপ্তভাবে যেহেতু হুজুর চলে আসছেন, আমি আপনাদের সময় বেশি নষ্ট করব না, কেননা হুজুরের চেহারা দেখা আমরা সবাই উপকৃত হতে চাই। হুজুরের জবান থেকে মূল্যবান কথা শুই না সবাই লাভবান হতে চাই, আমিও চাই। এই জন্য আমি হুজুরের সময়টা নষ্ট করব না। আপনাদের সামনে কয়েক মিনিট আপনাদের কাছে আমার কয়েকটা আবেদন থাকবে। এই মসজিদের বারান্দা করার জন্যে আপনাদের কাছে আমি একটু সহযোগিতার জন্য হাত বাড়াবো। যেহেতু আমরা